যে পাত্রে ডিম সেদ্ধ করা হবে সেই পাত্রে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে একটা সুতির কাপড়, একটু মোটা ধরনের কাপড় হলেই ভালো, কিংবা বড় ধরনের কোনো রুমাল, সেটাকে 4 ভাঁজ করে জলের মধ্যে দিতে হবে। এটা থাকার কারণে ডিম যখন ফুটতে শুরু করবে তখন ভেঙে কিন্তু যায় না। তাই ডিম সেদ্ধ করার সময় যদি এইরকম একটা একটু মোটা ধরনের কাপড় জলের মধ্যে দিয়ে তারপর ডিমগুলো দেন, তারপর গ্যাসের ফ্লেম অন করে ডিমটা সেদ্ধ করেন, তাহলে ডিম কিন্তু ভেঙে যাবে না। দেখতে পারেন এরকম টিপস ফলো করে। আর টাটকা ডিম হলে একটু যদি লবণ দেন তাহলে খোসা ছাড়াতে সুবিধা হয়। ডিমের খোসাটা টাটকা ডিমে দেখবেন উঠতে চায় না সেদ্ধ হয়ে যাওয়ার পর। একটু লবণ দেওয়া জলে ডিমটা সেদ্ধ করবেন, তাহলে ডিমের খোসা খুব ভালোভাবেই ছাড়বে। আজকে হাঁসের ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাচ্ছি, যেটা গরম ভাত হোক কিংবা রুটি, দুটোর সাথেই খেতে অপূর্ব লাগবে। সবার প্রথমে রান্নাটার জন্য মশলা রেডি করে নেব। এখানে আমি 5টা ডিম ব্যবহার করছি। তার জন্য আমি যা যা মশলা নিচ্ছি, ডিমের পরিমাণটা কম বেশি করে নিলে সমস্ত মশলার পরিমাণও কিন্তু কম বেশি করে নেবেন। 2 ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট করে কেটে, একটা মাঝারি সাইজের টমেটো, সাথে স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা আর 10-12 কোয়া রসুন পেস্ট করে নেব। এবার এর মধ্যেই আমি কিন্তু এলাচ, লবঙ্গ, দারচিনি অ্যাড করব। আজকে ডিমের যে রেসিপিটা তৈরি করছি সেটাতে যদি একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর এলাচ, লবঙ্গ, দারচিনি অল্প জল দিয়ে পেস্ট করে নেওয়া হয়, তাহলে এই ঝোলের স্বাদ হয় অপূর্ব, খুব টেস্টি হয়। সাধারণত আমরা ডিমের ঝোল তৈরি করতে গেলে দেখবেন এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিই। সেটা না দিয়ে মশলার সাথেই অল্প পরিমাণ এলাচ, লবঙ্গ, দারচিনি একটু বেটে নেবেন। পরবর্তীতে চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন, তবে এটা দেওয়ার কারণে তরকারির স্বাদও হবে অপূর্ব, আর পরবর্তীতে গরম মশলা গুঁড়ো অ্যাড করার কিন্তু কোনো প্রয়োজনও পড়বে না। ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে ডিমগুলোকে মিনিট 5 রাখবো। আর প্রত্যেকটা ডিম একটা ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে কেটে দেবো, তাহলে ডিমের মধ্যে ভালো মতো মশলাটাও ঢুকে যাবে আর ডিমটা ভাজতে সুবিধা হবে। আর একটু কেটে দিলে ডিম ভাজার সময় তেলও কিন্তু ছেটকায় না, তাই একটু ডিম কেটে ভাজলে ভালো। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। প্রায় 5 থেকে 6 চামচ পরিমাণে সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিয়ে লবণ আর হলুদ মাখানো ডিমগুলোকে বেশ একটু লালচে লালচে করে ভেজে নেব। এখানে আমি হাঁসের ডিমের পাতলা ঝোল করছি, যেটা গরম ভাতের সাথে খেতে সবথেকে বেশি ভালো লাগে। চাইলে রুটির সাথেও কিন্তু খাওয়া যেতে পারে। হাঁসের ডিমের পরিবর্তে আপনারা চাইলে পোলট্রির ডিম দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। ডিম ভেজে তুলে নেওয়ার পর বেশ বড় বড় আলুর টুকরো তেলের মধ্যে ভেজে নেব। বড় বড় আলু দিয়ে এই ডিমের ঝোল করলে খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। ছোট ছোট করে আলু আপনারা দিতেই পারেন, তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে দেখতে ভালো লাগবে। তাই আমি একটু বড় বড় করে আলু কেটে দিয়েছি, যেভাবে আমরা মাংসের ঝোলের আলু কাটি সেরকম। আলুগুলোকে তেলের মধ্যে সবার প্রথমে ভেজে নিতে হবে। আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজতে সুবিধা হয়, তার জন্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। মিনিট 7-8 সময় ধরে ভাজলে আলুগুলো খুব ভালো মতো ভাজাও হয়ে যাবে, অনেক নরমও হয়ে যাবে। আর আলুর চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন, তাহলে আলুর চারিদিকটা বেশ লালচে রং চলে আসবে। আলুটা লালচে হয়ে গেলে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে, এখানে 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে ফোড়ন দিতে হবে। আর দিতে হবে পেঁয়াজ। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আজকে রান্নাতে একটু বেশিই ব্যবহার করছি। আর 2-3টে তেজপাতা। পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু লবণ মেশানোর কারণে, তাই স্বাদ অনুপাতে একটু লবণ মেশাতে হবে। আর পেঁয়াজটা যখন অনেকটা নরম হয়ে যাবে তখন বেটে রাখা মশলা আর একটু কালারফুল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, যেহেতু জিরে আমি বেটে নিয়েছি তাই একটু ধনে গুঁড়ো ব্যবহার করলাম, আর 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালো মতো ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে মশলার চারিদিকটা থেকে দেখবেন তেল ছাড়তে শুরু করছে, তখন আলুগুলো অ্যাড করবেন।
মশলার মধ্যে আলুগুলো দেওয়ার পর আবারও মিনিট ৫-৭ সময় ধরে আলুটা একটু কষিয়ে নিতে হবে। কষানোর সময় কড়াইয়ের মধ্যে মশলা যাতে লেগে না যায় তার জন্য অল্প একটু জল ব্যবহার করবেন, তাহলে কড়াইয়ের মধ্যে মশলাটা কিন্তু পুড়ে যায় না। পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে। তাই অল্প একটু জল অ্যাড করে ভালো করে মিনিট ৫-৭ সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ভালো মতো কষিয়ে নেবেন। চাইলে কিন্তু এখানে আপনারা এরকম বড় বড় করে আলুর মতোই কাঁচা পেঁপেও কেটে দিতে পারেন। সেক্ষেত্রে পেঁপেটা আগে থেকে একটু ভেজে তুলে রাখবেন, তারপর আলু আর পেঁপে দিয়ে মশলার মধ্যে ভালো করে কষাবেন। যত ভালো করে এই আলুর সাথে মশলা কষাতে থাকবেন তত ভালো কিন্তু কালার আসবে। আর আলুটা তো অনেকক্ষণ ভাজা হয়েছে, মশলার সাথেও মিনিট ৫-৭ কষানো হলো। দেখুন আলুটা ভালো মতোই নরম হয়ে গেছে। আলুটা কষানোর সাথে সাথেই নরম হয়ে গেছে। আগে থেকে কিন্তু আর আলু সেদ্ধ করে রাখার কোনো দরকার নেই। সেদ্ধ আলু দিয়ে তরকারি করলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই একটু সময় নিয়ে মাঝে মধ্যে এরকম ডিমের ঝোল তৈরি করবেন। পরিবারের সকলে কিন্তু খুব তৃপ্তি সহকারে দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে পছন্দ করবে। ভালো মতো নরম হয়ে গেলে আলুটা, তখন পর্যাপ্ত পরিমাণ জল আর খুব অল্প একটু চিনি দিবেন। খুব বেশি চিনি না, অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে। তাই চিনিটা দেওয়ার পর ঝোলটা ফুটতে শুরু করলে মিনিট ৫ ঝোলটা ফোটা হয়ে যাবে, তখন ডিমগুলো মিশিয়ে দিতে হবে। ডিমের ঝোল আমরা সকলেই করতে জানি, তবে আমি যে পদ্ধতিতে ডিমের ঝোল রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এলাচ, লবঙ্গ, দারচিনি সবসময় ফোড়ন দিই না, মশলার সাথে কষিয়ে নিই, তাতে ফ্লেভারটা খুব ভালো লাগে। প্রায় মিনিট ৫ ফোটানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আলু তো সেদ্ধ হয়েই গেছে। আর সবশেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করবেন যদি ঝাল পছন্দ করেন। তৈরি হয়ে গেল ডিমের লাল ঝোল, যেটা গরম ভাত হোক কিংবা রুটি দুটোর সাথে খেতে অসাধারণ লাগবে। ভালো থাকবেন সকলে, দেখা হবে আবার।